আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট দলটা একদম কি বলা যায় এটাকে জোকার হয়ে গেছে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি নির্বাচক দল ঘোষণা যিনি করেন লিপু সাহেব, গ্রামে একটা কথা আছে জোর যার মুল্লুক তার, মানে ইনাকে দায়িত্ব দেওয়ার পর থেকে যেন হাতির পাঁচ পা পেয়ে গেছে। এর আগে যিনি দল ঘোষণা করতো নান্নু সাহেব, সে কিন্তু দল ঘোষণা করার পরে মিডিয়ার সামনে আসতো, মিডিয়া তাকে কোশ্চেন করতো, সে অ্যান্সার দিত। লিপু এত বড় হ্যাডামেলা ব্যক্তি যে মিডিয়ার সামনে আসবেই না, কথাই বলবে না। মানে এত বড় থার্ড ক্লাস ঘাটতেরা টাইপের পাবলিক যে মিডিয়ার সামনে আসেই না। পৃথিবীতে প্রত্যেকটা ক্রিকেট দলের, প্রত্যেকটা ফুটবল দলের কোচরা দল ঘোষণা করার পর কেন দল ঘোষণা করলো, মানে দল ঘোষণা কেন করলো না, দলে কোন প্লেয়ারকে নিল, কেন নিল, তার পারফরমেন্স কি, প্রত্যেকটা সাংবাদিক কোশ্চেন করে। রিসেন্টলি ব্রাজিল দল খেলে গেল সেনেগাল এবং তিউনিসিয়ার সাথে, কার্লো দল ঘোষণা করার পরে প্রত্যেকটা প্লেয়ারকে কেন ডাকছে, কিভাবে তাকে ইউজ করবে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কার্লোকে দিতে হয় মিডিয়ার সামনে এবং দল ঘোষণা করে মিডিয়ার সামনে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের যিনি হচ্ছে আপনার দল ঘোষণা করে যে নির্বাচক, প্রধান নির্বাচক লিপু সাহেব, ক্রিকেট বোর্ডটা তার বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পত্তি মনে করছে। সে দল ঘোষণা করছে, দলটা চালায় কে? ক্যাপ্টেন। ক্যাপ্টেনের তো জানা উচিত যে দলে কে থাকবে, দল থেকে থাকবে না। ক্যাপ্টেনকে আপনি দায়িত্ব দিবেন টিমটা চালানোর জন্য। এখন আপনি উল্টো পাল্টা প্লেয়ারদের ডাকবেন, ডাকার পরে যদি সিরিজ খারাপ করে দোষ হয় কার? ক্যাপ্টেনের। এখন ক্যাপ্টেন কি একা খেলতে পারে? ক্যাপ্টেনের তো একটা পছন্দ আছে। ক্যাপ্টেন যে টিমটা চালাবে সেখানে পারফর্মারদের দরকার আছে। হ্যাঁ, আপনি ক্যাপ্টেনের কথা শুনলেন না, বাট ক্যাপ্টেনকে তো অবগত করবেন যে কে কে রাখতেছি। ক্যাপ্টেনকে বললেন না, কিন্তু যিনি হচ্ছে দলের কোচ তাকে তো জানাবেন, তাকেও জানাবে না। লিপু সাহেবের পরিষ্কার কথা, আমরা যে দল দিব তোমাকে সেটা নিয়েই খেলতে হবে, এখানে কোনো সে নাই। তার মানে কি জোরজার মুল্লুক তার টাইপের হয়ে গেল। কিন্তু এটা কি আমরা চাইছিলাম? আমরা যখন লিপু সাহেবকে দায়িত্ব দেয় তখন ভাবছিলাম যে না, এবার ক্রিকেট আসলে ডেভেলপমেন্ট হবে, ভালো ক্রিকেটার সুযোগ পাবে, সাহসী সিদ্ধান্ত আসবে। সাহসী সিদ্ধান্ত এমন নিতে, সে এত সাহসী যে মিডিয়ার সামনে কোনো কথা বলবে না, দল নিয়ে তার আসলে যেভাবে চায়, যেভাবে যাকে দরকার দলে রাখবে, যাকে ইচ্ছা বাদ দিবে। শামীম পাটোয়ারিকে বাদ দিছে, ওকে ফাইন। সে রিসেন্টলি 7 ম্যাচের ভিতরে 5টাতেই সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে। তাহলে জাকির হোসেন অনিক, তাকে কেন দলে রাখা হয়েছে? এই যে দল ঘোষণাটা হচ্ছে, আসলে তার কোনো জবাবদিহিতা নাই। এবং তাকে বিসিবির কোনো ম্যানেজমেন্টের বড় কোনো কর্তারা তাকে আসলে কন্ট্রোলে আনতে পারতেছে না। কি একজন ব্যক্তি হয়ে গেছে যিনি কিনা বাংলাদেশ টিমটাকে একদম নষ্ট করতে করতে শেষ করে দিচ্ছে। ক্রিকেটের ডেভেলপমেন্ট আসলে আসবে কবে? যিনি বাংলাদেশ যুব উন্নয়নের আসলে যুব ক্রীড়া উপদেষ্টা, সে কি এগুলো দেখে না? তার কি এগুলোতে আসলে আলোচনা করা উচিত না? হ্যাঁ, এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে তার কোনো সরাসরি হস্তক্ষেপ নাই, বাট আলোচনা তো সুযোগ আছে। বাংলাদেশ ক্রিকেটটা গুল্লাই যাচ্ছে, একদমই গুল্লাই যাচ্ছে। যে জিনিসটা আমরা চাইছিলাম যে ডেভেলপমেন্ট হোক, সেটা আরও নষ্ট হচ্ছে। একটা নির্বাচক তো এমন হতে পারে না, একটা নির্বাচক তো এমন বেপরোয়া হতে পারে না। ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য তার তো উচিত মিডিয়ার সামনে কথা বলা, কেন তাকে ডাকছে, কেন প্লেয়ার, কোন প্লেয়ারকে কি কারণে ডাকছে, কয়টাই আপনার হচ্ছে অলরাউন্ডার ডাকবে, কয়টা বলার ডাকবে, কয়টা ব্যাটসম্যান ডাকবে, ক্যাপ্টেনের সাথে আলোচনা করবে, তারপর একটা দল ঘোষণা করবে। বাট সে নিজের মতো করে করতেছে। বাট এইভাবে যদি চলতে থাকে আসলে ক্রিকেট ডেভেলপমেন্ট হবে না। এবং এর তার সাথে সবচেয়ে বেশি তার সাথে যিনি হচ্ছে তেল দিচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে থার্ড ক্লাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টে যিনি আছে, সেটা হচ্ছে ফাহিম আহমেদ, যাকে একটা সময় আমরা ভালো মনে করতাম। সে হচ্ছে সবচেয়ে মিটকা শয়তান। মিটকা শয়তান মানে মিটকা শয়তান, লুচ্চা মিটকা শয়তান। তো এই জিনিসগুলোর চলতেছে। আর আমাদের যিনি আপনার হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট যিনি হয়ে আসে, সে মনে করেন যে মানে হাতির পাঁচ পা পেয়ে যায়, মানে যেই আসে যাকে ভালো ভাবি সেই আসলে মনে করেন যে খারাপ। ওই যে আমিনুল ইসলাম বলবো, সে নাকি আইসিসিতে চাকরি করছে, নাকি আফগানিস্তান ক্রিকেট ডেভেলপমেন্ট করছে, বাংলাদেশে এসে বাংলাদেশ ক্রিকেটের পেছনটাকে দিচ্ছে সুন্দর করে বাস ঢুকায়। ডেভেলপমেন্ট নাই। এরা আসে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার জন্য। আমার কাছে মনে হয় এরা এক্স ক্রিকেটার, এরা যখন খেলতো তখন হয়তো তাদের সাথে কোনো খারাপ কিছু হয়েছে, যার কারণে তারা কিন্তু ক্রিকেটটাকে টেস্ট মারার জন্য আসছে এবং টেস্টটা মারে দিচ্ছে।
এভাবে চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্ট হবে না। এভাবে চলতে থাকলে আসলে ক্যাপ্টেন লিটন কুমার দাস, তার যদি সম্মান না থাকে ভাই, ক্রিকেটারদের চেয়ে কিন্তু বোর্ড প্রেসিডেন্ট বা ক্রিকেটারদের উপরে কিন্তু এসব নির্বাচক না, এরা হচ্ছে চাকরিজীবী। আর ক্রিকেটাররা হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তাদের সম্মান অনেক ইম্পর্টেন্ট। তো একজন ক্যাপ্টেনকে আপনি সম্মান দিবেন না, আপনি কোন হনু হয়ে পড়ছেন? এসব লিপু ঠিপুরে আসলে কেন বয়কটের ডাক দিচ্ছেন আমি বুঝলাম না। সো এভাবে আসলে চলতেছে বাংলাদেশ ক্রিকেটটা, দেখা যাক আসলে আলটিমেটলি কোথায় গিয়ে থামে। প্রত্যেকটা সাংবাদিকরা এই নিয়ে কথা বলতেছে, একটা সলিউশন দরকার। লিপু সাহেবকে একদম ঘাড় ধইরা জুতার মালা পরা বের করে দেওয়া উচিত, এছাড়া কোনো সলিউশন নাই।